আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গিয়েছ, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরকালের একটা ব্যবসার কথা আমি কি জানিয়ে দেব না? যে ব্যবসা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের কলজি কাবাক করা থেকে বা এর চাইতে যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি রক্ষা করব। সম্মানিত ভাই এবং বাবাজিরা, একটুবার চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য যা যা ব্যবস্থা করেছেন, দুনিয়াতে আমাদেরকে বোঝানোর জন্য, আমাকে বুঝদানের জন্য, আমাদেরকে বুঝদানের জন্য আল্লাহ তাআলা তাই কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না কি যে ব্যবসাটা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরলৌকিক জীবনে তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি আল্লাহ তাআলা রক্ষা করব। এখন আসুন দুনিয়া থেকে একটু মিল করে নিই। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আপনি বসবাস করেন, আপনাকে কোনো না কোনো ব্যবসা করা লাগবে। কারণ দুনিয়াতে যদি টাকা না থাকে আপনার সব কিছু দিশেহারা হয়ে যায়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন ব্যবসার কথা বলেছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ব্যবসার কথা বলেছেন, পরলৌকিক জীবনের জন্য সেখানে আরেকটা জীবন আপনার জন্য উত্থাপন করা হবে। এ কারণে ওই জীবনটাও যেমন ইহকাল জীবনে তোমাকে ব্যবসা করে পরিবারকে চালাতে হবে, ঠিক এমনিভাবে পরলৌকিক জীবনেও আপনার যে একটা জীবন দান করবেন, ওই জীবনটাকে আল্লাহ তাআলার রাহে আপনাকে ভালো কায়দায় পরিচালনা করার জন্য সেখানেও একটা ব্যবসার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই দুটো ব্যবসা আপনাকে দুনিয়াতে করতে হবে। এক নাম্বার ব্যবসা, সেটা পরিবার ইহকালের জন্য। দুই নাম্বার যে ব্যবসাটা, যে ব্যবসার কথা আল্লাহ তাআলা আয়াতে বলছেন, এটা পরলৌকিক জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, দুনিয়াতে ব্যবসা করতে গেলে তোমার অর্থ লাগবে, সম্পদ লাগবে, টাকা লাগবে, মাল লাগবে, ধন লাগবে। ঠিক এমনিভাবে যেমন দুনিয়ার ব্যবসাটা করার জন্য তোমার এই সম্পদগুলো লাগছে, পরলৌকিক জীবনের জন্য যে ব্যবসাগুলো তোমাকে করতে হবে সে ব্যবসাটাও তোমাদের জন্য আমি এমন একটা ধনের ব্যবস্থা করেছি, সম্পদের ব্যবস্থা করেছি, যেটা দুনিয়ার ব্যবসার সাথে মিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসাটা তোমাদের জন্য দান করেছি। এখন কি ব্যবসার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার সত্য দিয়েছেন, যদি দুনিয়ার জীবনে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কি ব্যবসা করতে পারবেন? জোরে বলেন, ব্যবসা করতে পারবেন? এই কারণে যার সঙ্গে ব্যবসা করবেন না কেন আপনার দুনিয়াতে বিশ্বাস থাকা লাগবে। ঠিক এমনিভাবে পরলৌকিক জীবনে আপনাকে যে ব্যবসা করতে হবে ওই ব্যবসার জন্য আপনাকেও একটা বিশ্বাসের অবস্থান করতে হবে বা বিশ্বাস থাকা লাগবে। এখন এই বিশ্বাসটা আপনি কার উপরে রাখবেন? আল্লাহ পরবর্তী আয়াতে এবার বলে দিলেন সেই বিশ্বাসটা তোমাদেরকে কার জন্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের যেমন দুনিয়াতে ব্যবসার ক্ষেত্রে বিশ্বাস না থাকলে ব্যবসা হবে না, এ কারণে পরলৌকিক জীবনের যে ব্যবসাটা আছে ওই ব্যবসার ক্ষেত্রে তোমাদেরকেও বিশ্বাস করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে তুমিনু বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে যে রব আল্লাযী খলাকাকুম ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে চেহারা দিয়েছেন, সুন্দর করে দেহ দিয়েছেন, তোমার সুন্দর একটা কাঠামো দিয়েছেন, ওই রবকে তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়া রাসূলিহি, এবং তোমার রসুল, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলকে প্রেরণ করেছেন সেই রসুলকে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই দুইটা জায়গায় তুমি বিশ্বাস করতে পারো, যদি ঈমান আনতে পারো, তাহলে মুমিন তুমি এবার ব্যবসার কাজ শুরু করে দাও। এখন প্রশ্ন হলো, ব্যবসা করতে গেলে এইবার তোমাকে কি লাগবে? দুনিয়াতে তো টাকা লাগে, পরলৌকিক জীবনেও কি টাকা লাগবে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই টাকা লাগবে। কিন্তু দুনিয়ার যেমন একটা নির্দিষ্ট সম্পদ কিনে তোমাকে ব্যবসা করতে হয়, পরলৌকিক জীবনে তোমাকে একটা নির্দিষ্ট সম্পদ আছে। সেই সম্পদটা কি আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদটা করাই হচ্ছে তোমার জন্য মূল ব্যবসা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জিহাদটা তোমার জন্য মূল সম্পদ। এই সম্পদ নিয়ে তোমাকে এবার ব্যবসা করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুনিয়ার জীবনে ব্যবসা করার জন্য যেমন টাকা লাগবে, বিআমওয়ালিকুম ঠিক এই জিহাদের ব্যবসাটা করতে গেলে তোমাদেরকে অর্থ লাগবে, সম্পদ লাগবে। ওয়া আনফুসিকুম, দুনিয়ার ব্যবসা করার জন্য কখনো কখনো সময় তোমাদেরকে জীবন পর্যন্ত দিতে হয়। আজকে আপনারা জানেন বিভিন্ন খবর কায়দায় আমরা শুনি অমুক ব্যবসায়ীকে হত্যা করে এত লাখ টাকা নিয়ে গেছে। কি আছে না খবর? আছে কি না? আছে না? ঠিক আল্লাহ তাআলা বলছে এই দুনিয়ার দেখেন ব্যবসা করতে যেয়ে তার জীবন দেওয়া লাগছে। তোমাকে পরলৌকিক ব্যবসা করতে যেয়ে তোমাকে কিন্তু জীবন দিতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, নাইলে তুমি ব্যবসা করতে পারবে না। যদি মনে করো দুনিয়ার মৃত্যুর ভয়ে তুমি যদি মনে করো ব্যবসায় আমি আছে মৃত্যুর ভয় আছে, তাহলে তুমি ব্যবসা করতে পারবে না। কারণ অর্থ সম্পদ যখন তখন আবার ডাকাত লাগতে পারে, কি পারে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরলৌকিক জীবনে ওয়া আনফুসিকুম, তোমার জীবনও কিন্তু এই জিহাদের রাস্তায় তোমার জীবনটাও দেওয়া লাগতে পারে। এবার আসুন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কিভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বলছেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন কিভাবে তুমি জিহাদ করবা। তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, সেখানে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন বান্দাদেরকে কোট করে সেখানে তাদের জীবন রচিত করেছেন। তাদের জীবন সম্পর্কে জানুন কিভাবে তোমার জিহাদ করতে হবে। যেমন দুনিয়ায় তোমাকে এক নিষ্ঠার সাথে ব্যবসা করতে হবে, পরলৌকিক জীবনের ওই ব্যবসাটাও তোমাকে এক নিষ্ঠার সাথে করতে হবে। কারণ কখন মারা যাবা, কখন জীবিত থাকবা, এইটা চিন্তা ভাবনা করলে যেমন দুনিয়াতে ব্যবসা করতে পারবা না, পরলৌকিক জীবনেও তুমি যদি জিহাদ করতে যাওয়ার ভাবো যে আমি না জানি মরে যাই কিনা ঠিক নাই, না জানি আমার হাত কান কেটে নেয় কিনা তার ঠিক নাই, এরকম যদি ভয় নিয়ে আসো তাহলে পরলৌকিক জীবনের ব্যবসাটা তুমি করতে পারবা না। এ কারণে তোমাকে এক নিষ্ঠার সাথে তোমাকে অবশ্যই জিহাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের কথাটা বলেছেন, আল্লাহর নবী আমাদেরকে যে জিহাদের কথাটা আমাদের সামনে উল্লেখ করে তুলে ধরেছেন, আল্লাহর নবী বলেছেন এই জিহাদটা তোমাকে অবশ্যই অবশ্যই এক নিষ্ঠার সাথে আল্লাহর পক্ষে বা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এইটা কেমন জিহাদ করতে হবে? আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা এই জিহাদের জন্য জীবন দিয়েছেন। হাত চলে গিয়েছে, কান চলে গিয়েছে, নাক চলে গিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার কান কাটা ছিল, যার হাত কাটা ছিল, যার নাক কাটা ছিল, যার চোখ পোড়ানো ছিল। এই সাহাবী একদিন তার বন্ধুর সঙ্গে বলেছিল, ও বন্ধু, আমি যখন জিহাদের ময়দানে চলে যাব আমার জন্য কাফেরেরা যেন কান কেটে নাই, নাক কেটে নাই, হাত কেটে নাই, আমার পা কেটে নাই, মাথাটা যেন দ্বিখণ্ডিত করে নাই। এই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো কেন আপনাকে এমন করা হবে? তখন এই সাহাবী বলেছিল আমি যখন পরলৌকিক জীবনে আমার হাত কাটা, কান কাটা, নাক কাটা, এই অবস্থায় যখন আমার রবের সামনে উঠব, আমার রব যখন আমাকে প্রশ্ন করবে, ও আমার বান্দা তোমার কেন হাত কাটা, কান কাটা, নাক কাটা, তখন আমি এক কথায় আমার রবের প্রশ্নের উত্তর দিয়ে দিব যে আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে যে আজকে আমার চোখ নাই, কান নাই, হাত নাই, নাক নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইরকম ভাবে যদি আপনি জিহাদ করতে পারেন, সব সময় আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় যদি জীবন দিতে পারেন, তাহলে এই জিহাদটাই হবে আপনার জন্য উত্তম জিহাদ। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এবার আসুন মূল কথায় যাই। আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা এরকম ভাবে জিহাদ করেছেন যাদেরকে জীবন দিয়ে দেওয়ার একটা মুহূর্তে পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় ভালোবেসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন যে আমার জীবনে যতগুলো যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সবগুলো যুদ্ধের চাইতে একটা যুদ্ধে আমার সবচেয়ে ভালো লেগেছিল, যে যুদ্ধে আমি দেখেছি আমার সাহাবীরা আমাকে একেবারে ঢাল হিসাবে তারা আমার চারিদিক থেকে বন্টন করেছিলেন। আল্লাহর নবী এটা কোন যুদ্ধের কথা বলছেন? উহুদের যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন নিষ্ঠুর কাফেরেরা দ্বিতীয় পর্যায়ে যখন আল্লাহর নবীর সাহাবীরা যখন গিরিপথ ছেড়ে দিলেন, মক্কার কাফের মুশরিকরা তখন ওই গিরিপথ দিয়ে তারা ঢুকতে শুরু করে দিল। এরপরে দেখা যায় ওই পথ দিয়ে তারা মুসলমানদের উপরে এমনভাবে আক্রমণ করা শুরু করে দিল, মুসলমানেরা সব দিশেহারা হয়ে গেল। এক এক করে জন্য দেখা যায় সাহাবীরা তখন জীবন দিতেছে, কেউ অনেকে শাহাদাত বরণ করলো, কারোর জন্য গাজী হয়ে গেল, হাত নাই পা নাই, কারোর গায়ে তিল লাগলো। এমন সময় নিষ্ঠুর কাফেরেরা যখন আমার নবীকে লক্ষ্য করে উদ্দেশ্য করে যখন তীর মারা শুরু করে দিল, নিষ্ঠুর কাফেরেরা যখন চারিদিক থেকে আমার নবীকে লক্ষ্য করে উদ্দেশ্য করে যখন তারা তীর ছোড়া শুরু করে দিল, এমন একটা সময় সাহাবীরা তাদের মাঝে আমার নবীকে রক্ষা করার জন্য চারিদিক থেকে যেন ঢালের মতো প্রাচীর হয়ে দাঁড়ালো। তাদের মধ্যে ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য একটা মহিলা সাহাবী ছিল যার নাম হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ওই সমস্ত সাহাবীদের মধ্যে তারা অবস্থান করতেছিল। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আপনারা মন কান দিয়ে শুনবেন। হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলকে বাঁচানোর জন্য বুকটা পেতে দিলেন। একজন মহিলা মানুষ আমার নবীকে রক্ষা করার জন্য নিষ্ঠুর কাফেরেরা যখন চারিদিক থেকে তীর মারা শুরু করে দিল, নিষ্ঠুর কাফেরদের তীরকে প্রতিহত করার জন্য নুসাইবান যেদিক থেকে তীর মারে সেই দিক থেকে আমার নবীকে রক্ষা করার জন্য সেই দিকে ঝাঁপিয়ে পড়েন। নুসাইবার গাড়ি এক এক করে এক নাই দুই নাই 32টা তীর যখন নুসাইবার গায়ে এসে ভেদ করে পড়ল, তখনই নুসাইবা যেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ওদের মধ্যে আর একজন ছিল যার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নিজেই একাই আমার নবীকে বাঁচানোর জন্য, নিজেকে আমার নবীকে রক্ষা করার জন্য যেদিক থেকে কাফেরেরা নিষ্ঠুর কাফেরেরা যেদিক থেকে আক্রমণ করে, তালহা সেই দিক থেকে ঢাল হিসেবে দাঁড়িয়ে যায়। এমন একটা সময় দেখা গেল নিষ্ঠুর কাফেরেরা ছুটে এসে আমার নবীর লোহার হেলমেটের উপর দিয়ে লোহার খঞ্জর দিয়ে আঘাত করলাম। আমার নবীর লোহার হেলমেটটা ভেঙে যখন মাথার ভিতরে ছেদ করে পড়ে গেল, আমার নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল। এমন সময় নবীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুর কাফেরের তরবারির আঘাতটা প্রতিহত করার জন্য নিজের একখান হাত যখন বাড়িয়ে দিলেন, ওই নিষ্ঠুর কাফেরের তরবারির আঘাতে আমার আল্লাহ নবীর এই জলিলুল কদর সাহাবীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান হাত কেটে পড়ে গেল। এমন সময় হযরতে তালহা তাকিয়ে দেখে আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তালহা ভাবতেছেন আমার নবী যদি এখানে থাকে আমার নবীকে আমি রক্ষা করতে পারবো না। তালার একখান হাত নাই, একখান হাত মাত্র আছে। তালহা তখন শক্তি সহকারে লড়তেছেন, নিষ্ঠুর কাফেরদের তীরগুলো প্রতিহত বা তরবারির আঘাতগুলো প্রতিহত করতেছেন এক হাত দিয়ে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন আমার নবীকে যেভাবে এখান থেকে নিয়ে যেতে হবে। এই কারণে তালহা দ্বিতীয়বার আর কোনো কথা চিন্তা করলেন না। ওই উহুদের ময়দানে আল্লাহু আকবার বলেন আমার নবীর জলিলুল কদর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক হাত দিয়ে আমার নবীকে উঁচু করে কাঁধে করে নিলেন। এমন সময় নিষ্ঠুর কাফেরেরা চারিদিক থেকে হযরতে তালহার গায়ে তীর মারতে শুরু করে দিল। তারপরেও তালহা ওই এক হাত দিয়ে আমার নবীকে তার কাঁধের উপরে নিয়ে এক এক করে তিনি যখন পাহাড়ের উপরে চলে গেলেন, পাহাড়ের একটা গোপন জায়গায় আমার নবীকে নিয়ে এক জায়গায় রেখে দিলেন এবং রেখে দিয়ে তালহা যখনই ওখানে বসলেন, তালহার রক্ত শূন্য দেহটা দেখা গেল যেমন নিমিষ অবাস হয়ে গেল। তালহা সঙ্গে সঙ্গে ওই গুহার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। তালহা বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে খোঁজার জন্য বাহির হয়ে গেল। নবী কোথায়? উহুদের ময়দানে তো নবীকে দেখি নাই। অনেকেই বলে আমরা দেখেছি তালহার একখানা হাত নাই। আমার নবীকে এত ভালোবেসেছে যে তালহা আমার নবীকে রক্ষা করার জন্য একটা হাত দিয়ে আমার নবীকে কাঁধে তুলে নিলেন, আর কাঁধে তুলে নিয়ে আমার নবীকে এক এক করে এই পাহাড়ের দিকে গিয়েছেন। জলিলুল কদর সাহাবীরা নবীকে খুঁজতে গেলেন, তালহাকে খুঁজতে গেলেন। এমন সময় খুঁজতে খুঁজতে যে দেখে পাহাড়ের উঁচু একটা স্থানে একটা গুহার ভিতরে আমার নবী শুয়ে আছেন।
হযরতে তালহাও এক জায়গায় বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীকে পানি ছিটানোর পরে আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বলছেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা আমাকে দেখো না, আমার তালহাকে দেখেছি। আমার তালহা আমাকে রক্ষা করার জন্য একজন হাত হারিয়েছে। আমি যখন উঠছিল আমার তালহার দিকে আমি লক্ষ্য করেছি। আমার তালহা আমাকে বাঁচার জন্য, আমাকে রক্ষা করার জন্য তালহা আমাকে কাঁধে খুঁড়ে এই গুহায় নিয়ে এসেছে। আমাকে খোঁজ নিতে হবে না, তোমরা আমার তালাকে খোঁজ নাও। সাহাবীরা তালহার কাছে চলে গেলেন। তালহার কাছে যে তালা একটু পরে তালারও হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আজকে তোমাদেরকে আমি এমন একটা ঘটনা শোনাবো যেটা ইতিপূর্বে আমি কোনোদিন শোনাই নাই। কত সাহাবীরা জীবন দিয়েছেন, কত সাহাবীরা গাজী হয়েছেন, কিন্তু আজকে তোমরা একটা অরিজিনাল ভালো কথা শুনে নাও, অরিজিনাল একটা কথা শুনে নাও, যে কথাটা ইতিপূর্বে আমি কোনোদিন বলি নাই। আজকে আমার তালহার জন্য আমি কথাটা বলতেছি। ও আমার প্রাণের সাহাবীরা রে, দুনিয়ার বুকে যতগুলো মানুষ দেখেছো, যতগুলো গাজী দেখেছো, আমি তাদের জন্য এরকম ধরনের কথা কোনোদিন বলি নাই। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, দুনিয়ার বুকে যদি কোনো জীবন্ত শহীদ দেখতে চাও, তাহলে দুনিয়ার বুকে আর কোনো মানুষের দিকে তাকানো লাগবে না। তোমরা দয়া করে আমার তালহার দিকে তাকাও, কারণ আমার তালহাই হচ্ছে জীবন্ত শহীদ। আল্লাহু আকবার। আহা, জীবন্ত শহীদ বলেছেন কেন? বুখারীর বর্ণনায় এসেছেন, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী বললেন, আল্লাহর নবী কেন বললেন তালহা জীবন্ত শহীদ? আমরা ওই দিন তালহার গায়ে, আমরা গুনেছিলাম তালহার গায়ে কতটা তরবারির আঘাত লেগেছে, কতটা তীর লেগেছে। আমরা দুইটা মিলে গুনে দেখলাম যে আল্লাহর নবীর এই সাহাবীর গায়ে এক নাই দুই নাই ৮০ থেকে ৮২টা তীর এবং তরবারির আঘাত ছিল। ৮২টা তীর এবং তরবারির আঘাত ছিল, তার মধ্যে একখান হাত ছিল না। বলুন তো, এই ব্যক্তিরা কেমন করে আমার নবীকে ওই নিচে থেকে বিশাল উঁচু জায়গায় গুহাতে নিয়েছিলেন? এটা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কারণে আমি বলবো, যদি আমরা এরকমভাবে এক নিষ্ঠার সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারি, যদি আল্লাহর দলের পক্ষ নিয়ে যদি এই দুনিয়াতে আমাদের জীবনটা বাস্তবায়ন করতে পারি, সম্মানিত হাজিরিন, একটা কথা আমি স্মরণ করে দিতে চাই। এখান থেকে হাজার হাজার বছর কথা, যেদিন নমরুদ হেরেছিল ইব্রাহিমের কাছে, জুতোর পিটা জুতোর বাড়িকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল, ফিরাউন সে নীল নদে চুপিয়ে চুপিয়ে মারা হয়েছিল। শুধু তাই নয়, আবু জেহেলকেও ছোট্ট ছোট্ট বালকের মাধ্যমে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমি বলতে চাই, যদি এরকম ধরনের ঈমান নিয়ে আমরা এই রাস্তায় টিকে থাকতে পারি, সামনের দিনে আর কোনো নমরুদ ফিরাউন আমাদের সামনে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি পারবো? আমরা কি পারবো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এই জিহাদটা তোমরা এই কষ্ট করে করলে, আমি এর বিনিময়ে তোমাদেরকে কি দান করব, সেটা যদি আমি তোমাদেরকে না বলি তাহলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়ার বুকে বিভিন্নভাবে আমার কথার আবার ঠিক করেছো। নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়ো নাই, এরকম ধরনের কত গুনাহ করেছো, তার কোনো ঠিক নাই। ঠিক আছে আমাদের? জোরে বলেন ঠিক আছে? ঠিক নাই, না জানি কত গুনাহ করে ফেলেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি শয়তানি ওয়াসওয়াসায় তোমরা গুনাহ করে ফেলো, তাহলে ও আমার বান্দারা শুনে নাও, আমি যদি তোমরা এরপরেও এক নিষ্ঠার সাথে আমার রাস্তায় জিহাদ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা করলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই দুনিয়ার বুকে
যত জুলুম করেছো, যত নিজের উপরে আমার উপরে অত্যাচার করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জুলুমগুলো তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়াইদুখিলুকুম জান্নাত, আর শুধু তাই নয়, আমি তোমাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করব। শুধু তাই নয়, তাজরি মিন তাহতিয়াল আনহার, এমন একটা জান্নাত আমি তোমাদেরকে দিব যেটা হবে বিলাসবহুল। মনে করো তামাম দুনিয়াটা যদি তোমরা বেচা কিনা করো, এক নাই দুই নাই, যদি 10 বার বা 70 বারও বেচা কিনা করো, আমি এমন একটা বিলাসবহুল একটা জান্নাত তোমাদেরকে দান করব যেটার একটা ইটের দাম তামাম দুনিয়ার সম্পদ দিয়েও ক্রয় করা যাবে না। এমন একটা বিলাসবহুল জায়গা আমি তোমাদেরকে দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, আমি তোমাদেরকে এই জান্নাত দিয়ে আমি তোমাদেরকে এইখানেও ক্ষান্ত হব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এমন যে জান্নাতটা দিব, দুনিয়ার জীবনে তুমি মনে করো একটা বিলাসবহুল ঘর তৈরি করলে, কিন্তু এই ঘরটা চিরস্থায়ী তোমার জন্য থাকবে না। কারণ হচ্ছে এই দুনিয়ার মানুষ তো অনেকেই ক্ষমতা দেখায়, শক্তি দেখায়। আজকে তোমার একটু মন কান দিয়ে শুনবেন, আমি কিন্তু তাফসিরের ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে বলছি। আল্লামা ইমাদউদ্দিন কাসির রহমাতুল্লাহ তিনি কিন্তু এই ব্যাখ্যার মধ্যে বলেছেন। এছাড়া আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনিও তার একটা ব্যাখ্যা এই কথা বলেছেন যে দুনিয়ার বিক্ষে তুমি চিন্তা করো, দুনিয়াতে যে বিলাসবহুল একটা বাড়ি তৈরি করলে, গাড়ি তৈরি করলে, আজ তোমার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে, জোর আছে, গায়ের জোর আছে, কথা বলার ক্ষমতা আছে, বলেন ইসলামের বিরুদ্ধে করো, ইসলামের বিপক্ষে কথা বলো। যারা ইসলামের পক্ষে কথা বলে তোমরা তাদেরকে হেও প্রতিপন্ন করে, কিন্তু একবারও ভেবে দেখেছো এই কথা বলার ক্ষমতা যদি তোমার রব তোমাকে দিত না দিত, তাহলে তুমি এরকম জোর গলায় কথা বলতে কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখবেন মানুষদেরকে বোঝানোর জন্য কিছু কিছু সময় তাদেরকে স্ট্রোকের মতো রোগ দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কিনা? প্যারালাইসিসের মতন রোগ দেয় কি দেয় না? এই তো কিছুদিন আগে আমার মসজিদে ফজরের নামাজ পড়াচ্ছি, এমন সময় আনার হোসেন আমার সঙ্গে আছেন, ভাই এখানে হয়তো বা আছেন, তিনি আমার সঙ্গে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু নামাজ পড়তে পারলেন না, সঙ্গে সঙ্গে স্ট্রোক করে তিনি লুটে পড়লেন। পরবর্তীতে নামাজ শেষ করে জিজ্ঞাসা করলাম যে ভাই কি হয়েছে? বলতে পারে না। এখন কথা হচ্ছে এই যে তিনি আর কথা বলতে পারলেন না, আসলে তার কথার বাক শক্তি কেড়ে নিলেন কে? জোরে বলেন কে? তাহলে আজকে যে মুখ আল্লাহ তাআলা, যে পবিত্র জবান আল্লাহ তাআলা দান করেছেন, এই জবান, এই পবিত্র আমার ভাষা বা এই লিসান, এই শক্তি কেড়ে নিতে পারেন কে? এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি যে কথাটা বলছি এই কথাটা আসলে কি কোরআনের জন্য বলছি, না কোরআনের পক্ষে বলছি, না কোরআনের বিপক্ষে বলছি। আজকে দেখুন, বিশেষ করে এই দুনিয়ার, এই দেশে, এই জমিনে, বাংলাদেশের জমিনে সবচাইতে নির্যাতিত হয়েছে আমার জানা মতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে দেখেছি কত নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এরপরেও তারা কি এই কোরআনের ময়দান ছেড়ে দিয়েছিল? এক সময় আমরা বড় বড় মনীষীদের উদাহরণ টেনে তুলতাম, এরকম ধরনের আযাবের কথা বলতে গিয়ে এখন আর বড় বড় মনীষীদের কথা টানা লাগে না। এখন আমার বাংলাদেশের দিকে তাকালেই আমরা বুঝতে পারি ইসলামের পথ কখনো 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 জান্নাতি ফল বিছানো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের পথ হচ্ছে কাটাই বিছানো পথ। জোরে বলেন ঠিক কিনা? এই পথে থাকতে গেলে আপনার উপরে বিপদ আসবেই আসবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, এই কারণে আপনার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাটা অবশ্যই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা আল্লাহর বিপক্ষে যাচ্ছে না, আল্লাহর পক্ষে যাচ্ছে, এটা চিন্তা করে আপনার কথাটা বলতে হবে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন
তোমরা যাই কিছু করো না কেন দুনিয়ার চিন্তাধারা নিয়ে তোমরা অবশ্যই কাজটা করবা। আল্লাহ তাআলা এবার বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে ফি জান্নাতিন আদন, আমি তোমাদেরকে যে জান্নাতটা দিব, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের বিলাসীয় যে বিলাসবহুল যে তোমার প্রাসাদটা, এইটা শুধুমাত্র তোমার যে ক্ষমতাটা, তোমার যে শক্তিটা, এটা শুধুমাত্র এই দুনিয়াতে শেষ হয়ে যাবে, এটা পরলৌকিক জীবন পর্যন্ত যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যাবে নাকি? যাবে। আমি একদিন একটা ট্রাকের ভিতরে দেখলাম লেখা, সেটা হচ্ছে যে ওই ট্রাকের ভিতরে, ট্রাকের গায়ে লেখা আছে, আমি জুম্মায় বলেছি কারণ এটা উদাহরণ আপনাদের বোঝার জন্য খুব সহজ হবে। সেখানে লেখা আছে, আপনার ক্ষমতা বা শক্তি এটা মৃত্যু পর্যন্ত, আর আপনার পরিবারের মায়া মহব্বত কবর পর্যন্ত, কিন্তু আপনার আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মৃত্যু হয়ে যাবে, সমস্ত ক্ষমতা সে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আপনার লাশটা কবরে রেখে আসা হবে। আপনার পরিবার হয়তোবা 2 দিন 3 দিন 1 মাস 2 মাস হয়তোবা একটু কানবে, কিন্তু তারপরে আস্তে আস্তে আর কি মহব্বত থাকবে? আর কোনো মহব্বত থাকবে না। কিন্তু আপনি যদি ভালো কাজ করে যান, তাহলে আপনার এই আমলটাই আপনাকে সবচেয়ে চিরস্থায়ী জায়গা, শান্তির জায়গা জান্নাতে পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতুন আদন, আদন মানে স্থায়ী জায়গা, এমন একটা জায়গায় নিয়ে যাবে, দুনিয়ার বিলাসিতা জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু ওই জীবনের বিলাসিতা জীবন কখনো শেষ হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম। আর এটা তোমাদের জন্য একটা মহাকাম্য বা মহা সাফল্য হবে। আজকে যারা ঈমানের পথে থাকেন, সুখে এবং দুঃখে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যদি বিপদ আপদের মধ্যে তোমার রবের এই রাস্তায় টিকে থাকতে পারো, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাহলে তোমরাই তোমাদের রবের পক্ষ থেকে উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হবে সফল কাম, তোমরাই হবে কামিয়াবিন। এখন আমরা অবশ্যই আল্লাহর রাস্তায় কামিয়াবি হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? হতে চাই কিনা? আমাদের জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, আমরা আল্লাহর রাস্তায় টিকে থাকতে পারবো? আমরা কে কে সর্বোপরি বিপদ আপদের মধ্যে আল্লাহর রাস্তায় টিকে থাকতে পারবো? কে কে দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। সকলে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ক্ষুদ্র জবান থেকে যে কথাগুলো বলেছি, আল্লাহ আমার যতগুলো ময় মুরব্বী যুবকেরা যারা এখানে আছেন, সকলকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।